ভাইয়া দাঁড়াও। কে রে কিসে? এই টাকাটা নাও। কে রে কিসের টাকা এটা? ওই যে সকালবেলা যে ভাবির কাছে যে এই টাকাটা পাঠাইছিল না, এটাই সেই টাকা। কিরে ভাই, টাকা তো পাঠাইছি আমি 5,000 টাকা, ডাক্তার দেখাচ্ছ 4,000 টাকা, তাই 1,000 টাকা ফেরত দেওয়ার কি দরকার ছিল? এটা তোর কাছে রেখে দিতি। ভাইয়া 5,000 টাকা মানে সকালবেলা এই 1,000 টাকা দিয়ে ভাবি বললো যে এটা দিয়ে ডাক্তার দেখা। আর এই 1,000 টাকা দিয়ে কি ডাক্তার দেখাবো তুমি বলো ভাইয়া? ওই ভাবি বললো তোমার হাতের অবস্থা খুব ভালো না, তাই ভাবলাম আমার থেকে বেশি যদি তোমার কাজে লাগে তাই নিয়ে আসলাম। ও আচ্ছা। এই মনি, একটু এদিকে আসো তো। এই কি হয়েছে, ডাকতেছো কেন? এই টাকাগুলো রাখো। এতগুলো টাকা দিয়ে আমি কি করব? এই টাকাগুলো মেয়েদিকে দিয়ে আসবা। তুমি তো বাজারেই যাচ্ছ কি জানি আনার জন্য, যাওয়ার পর ওর বাসায় দিয়ে এসো। গতকাল ওর সাথে আমার দেখা হয়েছিল, ও চাকরি চলে গেছে, আবার ও একটু অসুস্থ, তো ওর ডাক্তার দেখানোর জন্য টাকা নেই হাতে। কি বলো, কখন অসুস্থ হইলো? কালকে বিকাল বেলা তো দেখলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আরে তুমি একটু বেশি বুঝার বেশি কথা বলো, এত কথা বলতেছো কেন? তোমাকে আমি যেটা বলছি তুমি ওটাই করো। ও যদি অসুস্থ নাই হইতো তাহলে কি আমার কাছ থেকে এমনি এমনি টাকা চাইতো? আর তোমার কি মনে হয় আমার ছোট ভাই আমাকে মিথ্যা কথা বলবে? আমি তো ভুলেই গেছিলাম এই সংসারে আমার কোনো মূল্যই নাই। আচ্ছা মনি, তোমাকে কে বলেছে যে তোমার এই সংসারের কোনো মূল্য নাই? আসলে বেশি কথা বলতে বলতে তোমার একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমার একটা আর্জেন্ট কল আসছে, আমি একটু কাজে গেলাম, তুমি যাওয়ার সময় টাকাটা দিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, যাও, আমি যাওয়ার পথে ওকে টাকাগুলো দিয়ে যাবো নে। ঠিক আছে। মেহেদি, তুমি এই পাকঘরে বসে কি করতেছো? এই তো ভাবি অনলাইনে জব খুঁজতেছিলাম। যাই হোক, এত সকাল সকাল আপনি আমার বাসায়? ও আচ্ছা, অনলাইনে তুমি জব খোঁজো। আর এই যে এই নাও, এই টাকাটা তুমি রাখো। কিসের টাকা এটা? তোমার ভাইয়া বললো তুমি নাকি অসুস্থ, তাই তোমার ডাক্তার দেখানোর জন্য আমাকে দিয়ে 1,000 টাকা পাঠাইলো। কি 1,000 টাকা? এটা তো আমার যাওয়া আসাই চলে যাবে, ভাড়া দেবো কিভাবে আর ডাক্তার দেখাবো কিভাবে? যাই হোক ভাবি, 1,000 টাকা আমার লাগবে না, আপনি নিয়ে যান, আপনাদের কাজে লাগেন। না থাক, টাকাটা তুমি রাখো। তুমি অসুস্থ না, তুমি এই টাকা নিয়ে আর ভালো একটা ডাক্তার দেখাই নিও। আরে ভাবি, 1,000 টাকা দিয়ে কি ডাক্তার দেখাবো? তার থেকে ভালো আপনি নিয়ে যান, আমার মনে হয় না ভালো কোনো ডাক্তার দেখাতে পারবো। আর ভাই দেবে, আমি তো ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা চাই নাই। আরে পাগল, তোমাদেরকে আর তোমাদের ভাইয়ের কাছে টাকা চাওয়া লাগে? তোমরা যাও না, তোমাদের কিছু হলে তোমাদের ভাইয়ের মাথা ঠিক থাকে না? তোমাদের চিন্তায় চিন্তায় সে তো রাতে ঠিকভাবে ঘুমাতেও পারে না, সেও ঘুমায় না, এবং কি আমাকে অনেক জ্বালায়। ইদানিং তো তোমার ভাইয়ের শরীর অনেক প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করো না তোমাদের চিন্তায় চিন্তায়। তা না হলে তোমার জন্য একটু বেশি টাকা পাঠাইতো। আর তুমি তো খুব ভালো করে জানো তোমার ভাইয়ের হাতের অবস্থা আর তেমন ভালো না। আর তুমি বাদেও তো মা আছে, বাবা আছে, তাদেরও দেখাশোনা করতে হয়। এই টাকাটাই তুমি রাখো, তোমার কাজে লাগবে, ভালো একটা ডাক্তার দেখায় নিও। না না ভাবি, এই টাকাটা আমার লাগবে না, আপনি নিয়ে যান। আরে রাখো তো, আর না করো না, তোমার কাজে লাগবো না এই টাকাটা। আর দেখি তোমার ভাইয়া রাতের বাসায় আসুক, তাকে আমি বুঝাই আর কিছু টাকা তোমাকে ম্যানেজ করে দিতে পারি নাকি। বুঝতে পারছো মেহেদি? পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মেহেদি আমি যাই। আচ্ছা, আমার জন্য দোয়া করেন। আচ্ছা। হায় রে কপাল, ভাগ্য খারাপ বলে আপন মানুষও ভিখারির মতন ব্যবহার করে। কি বলস মেহেদি, তো কি সব কথা বলছে? হ্যাঁ ভাইয়া, ভাবি তো তাই বললো। আপনি আমার জন্য অনেক করছেন, আপনার আর আমার জন্য কিছু করা লাগবে না। আজকে আমার চাকরি চলে গেছে, তার জন্য তো এই অবস্থা। ইনশাল্লাহ আমি আবার চাকরি পাবো। আর আজকে আমার শরীরটা খারাপ হয়েছে, এই শরীর খারাপ তো সারা জীবন থাকবে না, শরীর তো ভালো হয়ে যাবে। আপনাকে আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আপনার কাছে যেন হাত না পাততে হয়। আর ভাই আপনাকে বলি, বাবা মাকে একটু দেখে রাখবেন, কারণ আপনি আর আমি ছাড়া তাদের তো আর কেউ নেই। আর আমার হাতের অবস্থা তো খুবই খারাপ, আর আপনি যদি তাদের না দেখেন তারা কোথায় যাবে? আর সারাদিন আপনি কাজ করে আসছেন, বাসায় চলে যান, দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার পা ব্যথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মেহেদি, তাহলে তুই যা। কি গো, এখানে বসে বসে কি করতেছো তুমি? ও তুমি আসছো? কেন চোখে দেখতেছো না? যাই হোক, মেহেদিকে তুমি কয় টাকা দিছো? কেন, কি হয়েছে? না আগে বলো কয় টাকা দিছো, তারপর আমি তোমাকে সব বলতাছি। 1,000 টাকা দিছিলাম। মানে 1,000 টাকা দিবা কেন তুমি? আমি তোমাকে বলছি 5,000 টাকা দিতে, তুমি তাকে 1,000 টাকা কেন দিলা? না, আমি একটু ভাবছিলাম যে ডাক্তার দেখানোর জন্য কয় টাকা লাগবে, সামান্য তো একটুখানি জ্বরই আসছে, তাই 1,000 টাকাই দিছিলাম। মানে তুমি কি অনেক বড় একটা ডাক্তার হয়ে গেছো নাকি যে দেখেই বুঝে ফেলছো সামান্য জ্বর? আর ভাই দেবে, আমি আমার ভাইকে দেওয়ার জন্য 5,000 টাকা দিছি, তুমি সেখান থেকে ওকে টাকা কম দিছো, এর মানেটা কি? আর মনি, আমি সবসময় খেয়াল করছি আমার মা বাবা ভাই বোন অসুস্থ হয়ে গেলে তোমার কাছে যদি আমি কিছু টাকা দিই না তাদেরকে দেওয়ার জন্য, তুমি সবসময় তাদেরকে টাকা কম দাও। তোমার সমস্যাটা কি? আচ্ছা এটা কি তোমার রোগ না হিংসা বলো তো আমাকে? আমার টাকা আমি দেবো আমার ফ্যামিলিকে, এতে তোমার সমস্যাটা কি? আরে নয়ন, বিষয়টা এমন কিছু না, আমি ভাবছিলাম ডাক্তার দেখাতে আর কয় টাকাই বা লাগবে, তাই আমি ওকে 1,000 টাকাই দিছিলাম। ও তুমি ভাবছিলে 1,000 টাকা লাগবে তাই 1,000 টাকা দিছো, কিন্তু এটা তো নতুন না। আমি যখনই আমার ফ্যামিলিকে কিছু দিতে চাই না তখনই তুমি হিংসা করো তাদের সাথে। আচ্ছা মনি, তুমি কি চাও না আমি আমার মা বা ভাই বোনদের সাথে একসাথে থেকে সংসার করি?
আর তুমি কি চাও না তাদের বিপদে আপদে আমি তাদেরকে সাহায্য করি? তুমি খুব ভালো করে জানো আমরা ফ্যামিলিতে দুইটাই ছেলে, আমি বড় ছেলে, আমি যদি সাহায্য না করি তাহলে কে করবে বলো তুমি? আর দেখো বড় ভাই হিসাবে আমার কর্তব্য আছে আমার ছোট ভাইয়ের উপরে, তাই না? আর তুমি এটা নিয়ে হিংসা করো, একটা কথা মনে রাখবো মনি, আমার ছোট ভাইকে যদি আমি কিছু দিই না, কখনো এটা নিয়ে তুমি হিংসা করবা না। আর শোনো মনি, আমার পরিবার মানে তোমার পরিবার। আমার মা বাবাকে যদি তুমি তোমার নিজের মা বাবা ভাবতে পারো না, তাহলে সারা জীবন তুমি সুখে থাকবা। আর তোমার থেকে সুখী অন্য কেউ হবে না। তো আমি যে কথাগুলো তোমাকে বললাম না, সারা জীবন মনে রাখার চেষ্টা করবা। দেখো নয়ন, প্লিজ তুমি আর রাগ করো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আমি আর কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতে অনেক কিছু। সারাদিন আমি অনেক কষ্ট করে আসছি, তুমি ভাত ধরো, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। আচ্ছা। বন্ধুরা, একজন নারীর কারণেই ফ্যামিলিতে ঝামেলা হয়, এটা কিন্তু বাস্তব না। আপনি ঠিক থাকলে সব ঠিক। তাই বলছি, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।